আমরা তোমরা তো হেঁটে আনলে চিন্তা করেন কি তুই মোর বলি করে মুখ তক করছ কা বাপ না তার হাত তুলে গেলি ভাই আমার বিষয়টা তো অনেক দিন হয়ে গেল, বাইরে হবো কবে? তোমার তো বিষয় টিষয় সবই রেডি মিয়া। তোমার তো কইলাম টাকা 50,000 দাও, তোমার টিকিট কেটে তুমি চলে যাও, তুমি তো টাকাই দিতেছ না। আরে মন মেয়ের ফল 2 মাস আগে বিদেশ পাঠাইছিলাম, ভালো একটা বিষয়। আজকে 2 মাসে না হলে 200 বার ফোন দিছে একবেলা জায়গায় খাইতে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি টাকাটা ম্যানেজ করে আপনাকে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তাহলে যাও। হ্যালো ভাই, কি আপনি কইলেন আমার ছেলেটারে রেস্টুরেন্টে চাকরি দিবেন, কই চাকরি তো দিলেন না? তো দিছি তো, তারে চাকরি দিলাম না। কি ভাই চাকরি তো দিছেন, আপনি তো কইছেন রেস্টুরেন্টে চাকরি দিবেন, তা আপনি লেবারিত কেন দিলেন? তো আপনার ফোলারে বিদেশে একটা বাড়ি গাড়ি করে দিই, ওইখানে ফায়ার উপর পা উঠাইয়া খাক। আরে ভাই আমি কি চেষ্টা কম করি? রেস্টুরেন্টে হেরার লোক হয়ে গেছে, খালি হইলে আবার ঢুকাই দিব। ওকে ঠিক আছে ভাই। পালার পালা। কিরে সাকিব তুই? কিরে তুই? ভাই তোরে তো কইলামই না পারি ভাই, চলে দিয়েছি ভাই, আর সহ্য হইতেছে না আমার। আচ্ছা আয় ঘরে। না 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 ভাই, কি হইছে? আব্বা আছে ওর, আব্বা লাগবো। তুই একটা কাজ কর না ভাই, আমি ঠিক করে দিন খাইতে পারিনি, আমার দুটো ভাত লিয়ে। তুই দাঁড়া ভাই, এনে থাক, তুই মাসাতে বউ, আব্বা আছে, আব্বা ভাত খায়, তুই বউ খাইতেছি ভাত নিতেছি। কি তুই ফাইনাল শুনুন, তার আমি আর দিয়ে হাত দেওয়া লাগতো না ভাই, খাওয়াইতেছিস তোরে, দাঁড়া। কি করছিস, শরীরটা শুকিয়ে গেছিস একবারে। সয়াল এতে করতে নাইছে, এতে আমার না জানি বিদেশে চলে এসে তুই চুরি করে এত ভাত খাবি, আমার কত টাকা লস করছে, আমি মাইনছে তো সুদের টাকা দিছি, এতে আমার সুদের টাকাগুলো আমি এখন করতে দিব। এই বেটা, আমার কি বাপের দিনের সম্পদ কতগুলো আছে, আমি বিক্রি করে তার সুদের টাকা উঠবো? ঠান্ডা কি ঠান্ডা হইতো? তুই বাড়িতে দোকানদারি একান করছ, এটা দেখি মাইনছে সুদের টাকা দেওয়া দেবো? আমি কাইলে দালালেও কথা গেছি, আরো 2-4 মাস ধৈর্য ধরন লাগতো, ধৈর্য ধরলে একটু সেটিং হইতো, কাম কাজ করতে হইতো, এতে আমার যোগাযোগ না করি এতে ছড়িয়েছে। রাব্বা তো ছিল কি লেগে মানুষ শুনবো তো, হাতে লোক কত হয়েছে, পুরো কষ্টে ছিল, বোঝো না? এমনি এমনি চলে আইস হয়। তুই কি বেশি বুঝস? তোর আজকারা ভাই এত মাথায় উঠছে, দোকানেটা দিকে তুই সংসার চালাবি নাকি মানুষের দেনে উঠবি? আচ্ছা কি ধৈর্য ধরে সব হয়ে যাবো? ও তাইলে তোর ভাই তোর লগে যুক্তি পরামর্শ করি আইছে দেশে। আচ্ছা বাদ দাও, আমি দেখবো আমার বাইরটা, তুমি তো টেনশন করো না। তুই লই আসত না তোরে, এই মানুষের দেনে কিন্তু তুই উঠবি। কি দৌড় দিস কি লেগে বেটা? দৌড় দিত না যেমনি আইছে। আর সমস্যা নেই, নেই নেই। আরে ওটা রুমে রাখ, বেশি জানোস না, আর ভাই আছি, তুই টেনশন করিস না। হ্যাঁ জানার সময় কিছু যেত না না, বিদেশ যা, বিদেশ দিলে বেড়া বিলিং দিয়ে দেবো 2 দিনে। বয়স হয়ে গেছে তো। এ সাকিব তুই হেলে কি তারস? এদিকে আ। কি রে তুই হঠাৎ বিদেশ চলে এলি দে? দেখ বন্ধু, তুই তো জানোস যে আমার বিদেশ যাওয়ার কোনোদিন ইচ্ছে ছিল না। আব্বারে বললাম যে আব্বা ব্যবসা করবো, কিছু টেয়া দেন, কিন্তু আব্বা কয়েছে না, বিদেশে ভালো হইব। তোর একটা জিনিস দেয়, দেখ দেখ আমার হাতের অবস্থা। আমারও গেছিল রেস্টুরেন্টের বিষয়ে, আমারে নিয়ে দিছিল লেবারের কাজ। দেখছোস তুই আমার কোনোদিন সব কাজ করতে, এখন বিদেশ থেকে দেশে আসছি, নিজের একদম তুচ্ছ মনে হইতেছে যে আমি পরিবারের বোঝা। সমাজের মানুষ এমনভাবে কথা কয়, মনে হয় যে জীবনে বহুত বড় পাপ করে গেছি। আচ্ছা থাক বাদ দে, ফ্যামিলি মানুষ তো আর আমাকে খারাপ চায় না, এত আমাকে ভালোই চায়। ভাবছিল তোরে বিদেশ পাঠাইবো,
তুই ভালো কিছু একটা করবি। আর সবার কপালে তো সব কিছু থাকে না, ভালো খারাপ সময়গুলো আসবে স্বাভাবিক, এগুলো নিয়ে মন খারাপ করে লাভ নাই। আচ্ছা তোর নিয়ে ঘুরতে দে একটু। আর চল তোর আজকে ঘুরতে যাবো, বহুত দিন পরে আইসিস মামা। কি ও সোহেল ভাই, আপনার ভাই বলে বিদেশ থেকে চলে আইছে? ভাই কিতদিন আপনার ছোট বাইরে বাড়াইছেন, আপনি যাইতেন আরো ভালো হইতো। কিনলে খামাকা টাকা নিয়ে নষ্ট করছেন, এতে কোনো কাম হবে না ভাই। কি লিটন, তোমরা তো কথা বলির লিগা? আমার ভাই চলে এসে তো সমস্যা কি? হেতেরা ফালানোর মতো আমরা ক্ষমতা আছে, আমরা কিছু চলে যেতে দেশ থেকে। ভাইয়া ভাইয়া আর কিছু টাকা দিস না, চলার মতো টাকা নেই। কত টাকা? 1-150। আচ্ছা তুই অনেক চল, লাগলে আমার জীবনে। এই তাড়াতাড়ি যা ভাই, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। এই জানোয়ারটা কি লাইছে? এমনি আইছিস কি লিগা? এই আমার বিদেশে কত টাকা নষ্ট করছে, আবার আমার দোয়ানে টাকা বেলাইছে। তুই লাই দিয়ে দিই তার মাথায় তুলছস। কর বাবা, তোরা জানা ভালো লাগে না, কর। আব্বা তুমি তাহলে একটু বেশি করো। এই বয়সে কি একটা পেশার মধ্যে জানো নি? হে কি ইচ্ছা করে করছে, কি ইচ্ছা করে বিদেশ থেকে আয় পড়ে? পুরো কষ্টের মধ্যে আসলে লেগে পড়ছে। এত রাগারাগি করে নর লগে ছোট মানুষ। একটা চা বানিয়ে চা খাও, বইও। কি রে মামা, তুই কিছু খাস টাস না বিদেশে? তুই বিদেশে যাই বালা করে খাইতি, তোর শরীরের অবস্থা খা। আর খানা আর কইলো রেস্টুরেন্টের বিষয়ে যাই 5 দিন বয়ে রেখেছে বাসা। এরপরে যে একটা চাকরি দিল, তাও দিল এই যে ইলেকট্রিকের কাজে লেবার বানাই। সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ইউ মালফানি তো ভালোই কামাইলা, এত তাড়াতাড়ি চলে এসে যে? ও ভাই বহুত কামাইছি, বুঝছিস মানুষের মনোভাব। এ আদর আয় নাস্তা করতে যাবো। এই তুমি এখন যাও, এই বাড়িতে বর্তনের কাজ আছে এখন। হে আদর, এই ছেলের সাথে আর চলাফেরা করবি না। বাপ মা এত কষ্ট করি ঋণ টিন করে টাকা পয়সা লই বিদেশ পাঠাইছে, এই ছেলে আড্ডা দিবার লাগা চলে আসে। এদের লাইফ লে কোনো চিন্তা ভাবনা নাই, বাপের হোটেল খাইবো হাজার গিয়া, খাইকে শুধু ঘুরবো আর আড্ডা দিব। ভাই ওকে সিপ দে চাই। রে তুই তো প্রতিদিন খাইকে যাস গা, আমার বাইকটা রেখে দিব। কে তুই আসিস না, তুই দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিতেছি। সিপ দে বেটা। নে হ্যাঁ তাই সেই নার কাছে ঠিক আছে। থিরবাতি যা, তুই যে বিদেশ থেকে চলে এসেছ? টাইম বিদেশ তো এসেছি যে মনে হয় যে আর আব্বা তো আনার বেশি কষ্ট লাগছে। আমার কাছে কষ্ট লাগে মানে কি দেয়া? তোরা বাজে তোরে 6 লক্ষ টাকা দিয়ে বিদেশে আড়াইছে, 5-6 মাস থাকি চলে এসেছ। তোরা বাড়ি নেটে খুঁজ করবো কে? আনার তো মূলত আরব বেলায় কষ্ট লাগেন না, আমরা তো কষ্ট লাগলে যে আরব জানে তো সুদূর পেটে আলো আর বিদেশ আড়াইছে, আমরা তো মূলত হেঁটে আনার চিন্তা করার। পুরো বলে করে মুখ তক করছ কা? আব্বা আপনি তার হাত তুলে গিলগা? হ্যাঁ তোর কাকার লোকে কি ব্যবহার করছে দেখ। আব্বা এই মেয়ে তো ব্যবহার ভালো না। আমি তো দোকানে শুনছি সাকিবের খোঁজ আমার কথা হয়েছে। এই মেয়ে আমরা কি আমরা টিয়া দিব না? সময় গেছে গা, আপনার ভাইয়ের সাথে কেন খারাপ ব্যবহার করবেন? তোর বিদেশ পাঠিয়েছিলাম কত স্বপ্ন নিয়ে, তুই 6 মাস থাকলে না চলে এলি। পোলাইনের লাগে আংলাগুলি মারতি কেন? কত টেটে আমার নষ্ট করছ। এই ঋণ আমি কেন শোধ করবো? আমি কি সারাদিন বদলে দিই মানুষের? আপনি না স্বপ্ন দেখছেন আমার হলেই, আমি কি আপনার একবার কইছিলাম যে আব্বা আমি বিদেশ যাবো? আমি আপনার কাছে কী চাইছি? আমি আপনার বারবারও কইছি আব্বা যে আমার বেশি কিছু চাহিদা নাই, আমি দেশে থাকবো, কয়টাটা ইনকাম করবো, আপনাগুলোকে ফ্যামিলি লই একসাথে থাকবো। কিন্তু আপনারা আমার কথা শুনেন না, আপনার টিয়া বেশি লিখবো, বাড়ি গাড়ি লিখবো। আমি বিদেশ যাবো, টিয়া হরাম আপনার বাড়ি গাড়ি করবেন, হে আসে আপনারা আমার বিদেশ পাঠিয়ে দিচ্ছেন। আপনি আমার ব্যবসা ধরে দেন না, যদি আমি আপনার ব্যবসা লস করি। দালালে আপনারও কইছে আমার রেস্টুরেন্টে বিষয় দিব, আপনি আমার রেস্টুরেন্টের বিষয়ে পাঠাইছেন। একটাবার খুঁজ লইছেন যে আপনার পোলা কেমনে আসিল? একটাবার দেখছেন আমার হাতের অবস্থা? দালালে আপনার রেস্টুরেন্টের বিষয় কই আপনার পোলারে লেবারের কাজে ঢুকে দিচ্ছে। এক বেলা খাইছে, আরেক বেলা খাই না।
একটা দিন আপনার কই নাই আব্বা, আপনি যে পাঠাইছেন আমি খুব কষ্টে আছি। ছোটোতে বড় হয়েছে, কোনোদিন ফ্যামিলির আগে কোনো দিকে যাই না, আপনাগুলো গেছিলেন। আর আপনারা সুদিনের আসে আপনারা আমার বিদেশ পাঠাই দিয়েছেন। একটাবার ভাবছেন যে আমি আপনার করে ছাড়া কেমনে থাকবো না? তারপর আমি আপনার ঋণের কথা চিন্তা করে আমি এনে আসছিলাম, এই তো ফারাক হয়ে গেছি, মনটা চাইছে এতে জীবনটাই দিয়ে লাই। কিন্তু ভাই আমার বুঝেছে, ভাই কুছ আমি দেশে আইছি, এগুলো আমি দেশে আইছি। দেশে আনার পরে মনে হচ্ছে নিজে এমন এক পাপ করছি যে পাপের লাই নিজের পুরা গ্রামবাসীর কাছে আমি কালার হয়ে গেছি। আমার কপালটা এত বালা না। তবে আব্বা আমি চেষ্টা করছি আপনার স্বপ্নটা পূরণ করতে। অপারক হই আজ দেশে এসেছি। বাবা রে, আমি দালালের কথা ধরি তোর বিদেশ পাঠাইছি, মস্ত বড় ভুল করে দিয়েছি।